পানীয় জলের একেবারে তীব্র হাহাকার গোটা ত্রিপুরায়। কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প জল জীবন মিশনে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। জলই জীবন এই মূল মন্ত্র আজ কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ঊনকোটি জেলার কৈলাসপুর পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাচের ঘাট এলাকায় অভিযোগ, প্রায় ১ বছর ধরে ওই এলাকায় কার্যত বন্ধ পানীয় জল সরবরাহ। বাড়ি বাড়ি নল বসানো থাকলেও নল দিয়ে জল পড়ে না, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ কাচের ঘাটের মোহনপুর এলাকার বাসিন্দারা কলসি ও বালতি নিয়ে রাজপথ অবরোধে সামিল হন। পানীয় জলের তীব্র হাহাকার ত্রিপুরায়, সে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। জল জীবন মিশনের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। কৈলাসহরের দক্ষিণ কাচের ঘাট এলাকা একেবারে ক্ষোভ, সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। বছর ধরে জলের যে সমস্যা যে তারা কইলে মানে আমরা যেখানে আগের হামলা আসলো ওই লেবারে বিল দেওয়া হয়েছে না, যে বিল দিলে পরে ওই হামলা আইব, অন্য হামলা আইয়া কাজে লাগে না। তাহলে ঠিক আছে, আমরা জল পাইতে আমরা নিয়ে আপনার গাড়ি দিয়ে জল দেয় তা না। তো পূজার আগে এক গাড়ি জল আইছে, আমরা ওই বাড়িতে নিচ্ছি আগে এক গাড়ি জল, তখন বাড়িতে আসলো আরও ফেরা। তো তখন হয়তো আমরা কোনো সমস্যা নাই, আমার কোনো চাষাবাড়ির কোনো কিছুর সমস্যা, আমার জলের সমস্যা। আমার মেয়ে দুটো আমি বাইরে যাইতে পারি না, আমার জলের সমস্যা, আমার জল লাগে। তারা কইয়া গেল কি তারা লাইনি তারা ওইটা করবো। তারপরে প্রায় সময় আমরা জলের লাগে ফোন করি, ওই যে অরুণজন তাইনের কাছে ফোন করি, বাড়ি দাদাও ফোন করে, মানে জলের আর তারা লাগি জলের লাগে আমরা ওয়ার্ডে তো। আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ। বিস্তারিত জানতে বা সরাসরি যাব ত্রিপুরায়। কিশোর রঞ্জন হুন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিশোর, যেমনটা ছবি আমরা দেখতেই পাচ্ছি যে জল জীবন মিশনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষ একেবারে হাহাকার করছেন, রাস্তা অবরোধ করেছেন তারা। আর এই এলাকার দায়িত্বে কোন জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের চোখে কিছু পড়ছে না? একেবারে সোনালী, তুমি যেটা বললে যে জল জীবন মিশনের যে কোটি কোটি টাকা খরচ হলে কার্যত কিন্তু মানুষ সেটার কিন্তু কোনো সুফল পাচ্ছেন না। এবং ত্রিপুরা জুড়ে কিন্তু বর্তমান শুকা মৌসুমে এক জলের এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যে অভিযোগটি উঠে এসেছে বা যে জলের দাবিতে অবরোধ করা হয়েছে তা কিন্তু দীর্ঘ ১ বছর যাবৎ সেই এলাকাতে কোনো পরিশুদ্ধ পানীয় জল সেখানে পৌঁছাচ্ছে না বলে কিন্তু অভিযোগ। এবং গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সেখানে জল সরবরাহ করা হয়েছিল। তারপর থেকে অনিয়মিত করা হয় জল সরবরাহ, তারপর ধীরে ধীরে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং তাদের একটাই দাবি, তাদের কোনো কিছু চাই না, তাদের শুধু পরিশুদ্ধ পানীয় জল চাই। এবং তারা জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ তারা মাটির কুয়োর জল খেয়ে সেখানকার মানুষ কিন্তু জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এবং সেই চিত্রটি উঠে এসেছে কিন্তু ঊনকোটি জেলার পুর পরিষদ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মোহনপুর এলাকা থেকে। এবং সেই দীর্ঘদিনে তাদের বঞ্চনার, অর্থাৎ জল সংকটের বঞ্চনার প্রতিবাদে আজ সকাল থেকে বাসুদাস পাড়া মোড়ে কিন্তু তারা অবরোধ করেন। এবং মূলত কলসি বালতি নিয়ে অভিনব কায়দায় তারা রাজপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের আরো অভিযোগ যে দীর্ঘদিন যাবৎ তাদের এলাকাতে যেমন জল পৌঁছাচ্ছে না, তেমনি করে যে পাইপলাইনে কাজ হয়েছিল সেই জলের পাইপলাইনগুলিতে সেটির কিন্তু বকেয়া বিলও পরিশোধ হয়নি। সুতরাং কাজও থমকে গিয়েছে। অর্থাৎ তাদের যে অভিযোগ কিন্তু একটাই, তাদের যে দীর্ঘদিন যাবৎ তারা পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। অবশেষে দীর্ঘক্ষণ কেটে গেলেও প্রশাসনিক বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেননি। পরবর্তীতে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে অতি সত্বর তাদের সেই সমস্যাটুকু নিরসন করা হবে। তবে তারা সেই আশ্বাসে আপাতত পথ অবরোধ প্রত্যাহার করলেও তারা জানিয়েছেন যে অতি দ্রুত যদি তাদের সেই সমস্যাটুকু সমাধান না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হবেন। তবে স্থানীয় গ্রামবাসীদের আরো দাবি যে পুর পরিষদ থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ তারা নেয়নি। এ যাত্রায় কতটুকু পদক্ষেপ তারা নেয় বা কতটুকু সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় তা কিন্তু বলবে সময়। যদিও তোমাকে আরেকটা জিনিস উল্লেখ করে রাখি, সেই এলাকাটি শহর লাগোয়া এবং অর্থাৎ সেই পুর পরিষদ এলাকায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন বা যারা পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, তাদের ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ বা যথেষ্ট প্রশ্ন তুলছেন স্থানীয় জনগণ। এখন একটাই দেখার বিষয়, আদৌ যে দীর্ঘ ১ বছরের জলের যে সমস্যা নিয়ে সাধারণ মানুষ যে ভুক্তভোগী রয়েছেন, সেই সমস্যাটুকু নিরসনে আদৌ প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তা সেই প্রশ্নই কিন্তু বর্তমানে মোহনপুরবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বেশ সোনালী। বেশ, একেবারেই তাই। ধন্যবাদ তোমায় কিশোর।